খানিক পর অশ্বারোহীরা ফিরে এসে মুসলিম দূতদের নিয়ে রওনা হয়। কিছু দূর অগ্রসর হয়ে তারা খ্রিস্টান বাহিনীর অভ্যন্তরে ঢুকে পড়েন। তারা চোখ তুলে এদিক ওদিক তাকান, দেখেন যতদূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে সর্বত্র সৈন্য আর সৈন্য, যেন সৈন্যের বাণ বইছে। খ্রিস্টান সেনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে আছে। মাইলের পর মাইল দীর্ঘ সারি। তাঁবুগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্থাপন করা হয়েছে। প্রতিটি তাঁবুর সামনে পর্দা ঝুলছে। ঘোড়াগুলো তাঁবুর পিছনে বাঁধা আছে। বোঝা গেল সমস্ত বাহিনীতে মুসলিম দূতদের আগমনের সংবাদ ছড়িয়ে পড়েছে। তাই সেনারা প্রভাব বিস্তারের লক্ষ্যে বর্ম পরিধান করে এবং অস্ত্র সজ্জিত হয়ে চারদিকে ছড়িয়ে রয়েছে। মুসলিম দূতগণ দেখে দেখে অগ্রসর হচ্ছেন। 15-20টি সারি অতিক্রম করার পর তারা একটি খোলা মাঠে গিয়ে উপনীত হয়। সম্রাট জর্জিরের প্রধান সেনাপতি মার্কুস 3000 সৈন্য নিয়ে সশস্ত্র দাঁড়িয়ে আছেন। মার্কুস ইসলামী দূতদের স্বাগত জানান। লোকটি রেশমি পোশাক এবং সোনা ও মণিমুক্তার অলঙ্কারে সজ্জিত। তিনি মুসলিম দূতদের নিয়ে সম্মুখে রওনা হন। এবার তারা যেসব সারির মধ্য দিয়ে অতিক্রম করছেন তার সেনারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ উর্দি এবং উন্নত মানের ঘোড়ায় আরোহণ করে আছে। এখানকার তাঁবুগুলো অতিশয় শানদার ও সুন্দর। তাঁবুর সম্মুখে ঝুলন্ত পর্দাগুলো অত্যন্ত দামি। তাঁবুর অভ্যন্তরের সাজ সরঞ্জাম যতটুকু দেখা যাচ্ছে তাও বেশ মূল্যবান মনে হচ্ছে। কিছু দূর অগ্রসর হয়ে সেনাপতি একটি তাঁবুর সম্মুখে গিয়ে দাঁড়ান। এই তাঁবুটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুন্দর। ভেতরটা এত প্রশস্ত যে 1000-এরও অধিক চেয়ার বসানোর জায়গা আছে। এই তাঁবুটির চতুর্দিকে বিপুল সংখ্যক অশ্বারোহী উন্নতমানের উর্দি অস্ত্র সজ্জিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাঁবুতে পৌঁছে মার্কুস ঘোড়া থেকে অবতরণ করেন। তারপরে মুসলিম দূতগণ নেমে আসেন। মার্কুস দূতদের উদ্দেশ্য করে বললেন, খ্রিস্টানদের সামরিক রীতি হচ্ছে কেউ সম্রাটের নিকট যেতে চাইলে অস্ত্র রেখে যেতে হয়। তাই অনুগ্রহপূর্বক আপনারা অস্ত্রগুলো রেখে দিন। সরোয়ার বলল, আপনাদের আইন আপনাদের জন্য, অন্য জাতির জন্য নয়। আমরা নিরস্ত্র হতে পারব না। কিন্তু তাতে আপনাদের ভয় কিসের? কোনো ভয় নেই, কিন্তু আমরা আপনাদের আইন মান্য করব কেন? তাছাড়া আপনারা যদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেলেন তাহলে নিরস্ত্র অবস্থায় আমরা মোকাবেলা করব কিভাবে? অস্ত্র থাকলেও আপনারা 3 জন কি করতে পারবেন? বেশি কিছু পারব না ঠিক, কিন্তু অন্ততপক্ষে আমরা একজন আপনাদের 1000 জনকে হত্যা করে তো শহীদ হব। মার্কুস অট্টহাসিতে ফেটে পড়েন। মুসলমান কত ফালতু কথা বলে। সরোয়ার অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে বলল, যদি সন্ধি না হয় তাহলে নিজ চোখেই দেখবেন মুসলমান কখনো ফালতু কথা বলে না। তার মানে আপনারা নিরস্ত্র হবেন না? হ্যাঁ, তাই। আচ্ছা, আপনারা একটু দাঁড়ান, আমি সম্রাটের সঙ্গে কথা বলে আসি। সেনাপতি মার্কুস তাঁবুতে প্রবেশ করে কিছুক্ষণ পর বেরিয়ে এসে বললেন, চলুন, মহারাজ আপনাদের সশস্ত্র অবস্থায় তার দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রদান করেছেন। মুসলিম দূতগণ সেনাপতি মার্কুসের পথ নির্দেশনায় তাঁবুতে প্রবেশ করেন। তারা দেখতে পান তাঁবুর অভ্যন্তর অত্যন্ত মূল্যবান কাপড়ের তৈরি। মাথার উপর অতিশয় সুন্দর শামিয়ানা ঝুলছে। অত্যন্ত সুসজ্জিত সাজানো গোছানো তাঁবু। মেঝেতে রোমান কার্পেট বিছানো। কার্পেটের উপর অনেকগুলো চেয়ার সাজানো। সম্রাট জর্জিরের পারিষদবর্গ যার যার পদমর্যাদা অনুযায়ী মূল্যবান পোশাক ও অলঙ্কার পরিধান করে চেয়ারে বসে আছেন। তাঁবুর ঠিক মাঝখানে একটি সিংহাসন বসানো। তারপর সম্রাট জর্জির অত্যন্ত ভাব গম্ভীর মুখে উপবিষ্ট। পাশে বসা তার অনুপমা রূপসী কন্যা হেলেন। সম্রাট জর্জির রাজকীয় পোশাক এবং মণি মাণিক্যের অলঙ্কার পরিহিত। তার দদীপ্যমান সোনার রাজমুকুট। কয়েকটি স্বল্প বয়সের রূপসী মেয়ে তার পিছনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। মুসলিম দূতগণ তাঁবুতে প্রবেশ করা মাত্র উপস্থিত সকলের দৃষ্টি তাদের উপর নিবদ্ধ হয়। খ্রিস্টানদের ধারণা ছিল ইসলামী দূতও তাদেরই মতো জমকালো পোশাক পরিহিত হবে, কিন্তু তাদের পরিধানে অতি সাধারণ আবা, আবার উপর ঢিলেঢালা চাদর, মাথায় নীলবর্ণের পাগড়ি এবং পাগড়ির উপর সাধারণ মূল্যের রুমাল ছড়ানো দেখে তারা যার পর নাই বিস্মিত হয়। মার্কুস দূতদের নিয়ে সম্মুখে যান
এবং সম্রাট জর্জিরের সিংহাসনের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, মুসলিমগণ, আপনারা মহান রাজাধিরাজের দরবারে এসে উপস্থিত হয়েছেন, কাজেই ভূতলে লুটিয়ে সম্রাটকে সালাম করুন। ইবনে আব্বাস বললেন, ভূতলে লুটালে সেজদার সাদৃশ্য ঘটে, আর মুসলমানরা সেজদা আল্লাহ ছাড়া কাউকে করে না। কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুকে সেজদা করলে আমরা তাদের কাফের বলি। খ্রিস্টান সভাসদগণ ইবনে আব্বাসের এই নির্ভীক বক্তব্যে বিস্মিত হয়ে পড়ে। জর্জির বললেন, বাদ দাও, এরা যদি সালাম না করে তাহলে তোমরা বাধ্য করো না, এরা ভদ্রতা সভ্যতা সম্পর্কে অনবহিত। ইবনে আব্বাস বললেন, শোনো আফ্রিকার সম্রাট, আমরা তোমাদের ভদ্রতা সভ্যতা দেখেছি। রাজা হওয়ার সুবাদে তুমি নিজেকে সাধারণ মানুষের চেয়ে শ্রেষ্ঠ ও বড় মনে করছ, তাই সকলের মাঝে উঁচু সিংহাসনে বসেছ এবং কামনা করছ মানুষ তোমাকে সেজদা করুক। এমন সভ্যতাকে আমরা অভিসম্পাত করি। আমাদের আমিরুল মুমিনিন, যিনি সমগ্র পৃথিবীর মুসলমানদের নেতা, যার নাম শুনে তাবৎ পৃথিবীর অমুসলিম শাসকগণ কেঁপে ওঠে, কখনো সাধারণ মানুষের চেয়ে উঁচুতে বসেন না। শাসক প্রজাদের রক্ষণাবেক্ষণকারী হয়ে থাকেন, আর রক্ষণাবেক্ষণকারীকে পরিভাষায় সেবক বলা হয়। এই হিসাবে শাসক প্রজাদের খোদা নন, সেবক। ইবনে আব্বাসের এই বজ্রকঠিন এবং নির্ভীক বক্তব্য খ্রিস্টানদের উপর অনেক প্রভাব সৃষ্টি করে। জর্জির খানিকটা দমে যান, পরক্ষণে আত্মসংবরণ করে বললেন, ব্যাস, এটাই ঠিক যে ওটা তোমাদের সভ্যতা আর এটা আমাদের সভ্যতা। এবার বলো তোমরা কেন এসেছ? ইবনে জাফর বললেন, আমরা সন্ধির প্রস্তাব নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার রাজকীয় হাল দেখে আমরা নিরাশ হয়েছি। যে ব্যক্তি নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে সে দাম্ভিক হয়ে থাকে। আমরা আমাদের সেনাপতির পক্ষ থেকে যে বার্তা নিয়ে এসেছি আপনি তা মনোযোগ সহকারে শুনবেন বলে আমরা আশা করি না, তবু আমাদের কর্তব্য পালন করতে হচ্ছে, তাই আপনার সম্মুখে মুসলিম বাহিনীর সেনাপতির বার্তাটি উপস্থাপন করব। বক্তব্যটা সম্রাট জর্জিরের ভালো লাগলো না। তিনি ক্ষোভে অগ্নিশর্মা হয়ে ওঠেন। খানিক নড়ে চড়ে রাগটা হজম করে নিজেকে সামলে নিয়ে বললেন, ফালতু কথা বাদ দিয়ে কি বার্তা নিয়ে এসেছ তাই বলো। সরোয়ার বলল, বার্তাটি আমার নিকট শুনুন। আমাদের আমিরুল মুমিনিন আশা করছেন যুদ্ধ শুরু করার আগে যেন আমরা আপনাকে সন্ধির প্রস্তাব দেই। এটা আমাদের ধর্মের বিধান। সেই বিধান এবং খলিফার আদেশ পালনার্থে আমরা আপনার নিকট এসেছি। জর্জির বললেন, সন্ধির শর্ত বলো। সরোয়ার বলল, শর্ত দুটি যে কোনো একটি। হয়তো আপনারা সকলে ইসলাম গ্রহণ করুন এবং তাবৎ বিশ্বের সকল মুসলমানদের ভাই হয়ে যান। এতে আপনাদের রাষ্ট্র ও সম্পদ আপনাদেরই থাকবে, কেউ আপনাদের প্রতি চোখ তুলে তাকাবে না। একথা শুনে জর্জির ক্ষেপে ওঠেন। দরবারের সকল সভাসদ ক্ষিপ্ত হয়ে ওঠে। সকলে রোষ কষায়িত চোখে মুসলিম দূতদের প্রতি তাকাতে থাকে। জর্জির কঠিন গলায় বললেন, তোমরা একজন খ্রিস্টান সম্রাটের নিকট এমন আশা করতে পারো? ইবনে জাফর বললেন, আমি আগেই বলেছি যে আপনার জাকজমক ও দম্ভ অহমিকা দেখে আমরা বুঝে ফেলেছি আপনি সন্ধির পথ অবলম্বন করবেন না। জানো তোমরা আমার শানে কিরূপ শক্ত কথা বলেছ? দূত না হলে আমি তোমাদেরকে এমন শাস্তি দিতাম যে শুনে জগৎ কেঁপে উঠত। আমরা যেসব প্রতাপশালী খ্রিস্টানদের থেকে তাদের সাম্রাজ্য কেড়ে নিয়েছি তাদের চিন্তা চেতনাও এমনই ছিল। দয়া করে অহমিকার ভাষা পরিহার করুন। সরোয়ার বলল, আমরা আপনাকেও শক্ত ভাষা পরিহার করার পরামর্শ দিচ্ছি। আপনি জানেন না আমরা সেই সিংহদের সন্তান যারা মহা প্রতাপশালী সম্রাট কায়সার ও কিসরার সুমহান রাজ দরবারে অত্যন্ত স্পষ্ট ভাষায় কথা বলেছি। আমরা ভয় পাওয়ার মতো লোক নই। গম্বুজের প্রতিধ্বনির ন্যায় যা বলবেন তাই শুনবেন। আমি সাবধানতা অবলম্বন করব। একজন রাজার মেজাজ মন সহনশীল হওয়া আবশ্যক। যা হোক, আপনি যদি মুসলমান হতে সম্মত না হন তাহলে জিজিয়া প্রদান করুন। এটা কোনো অপমানজনক ট্যাক্স নয়, জীবন ও সম্পদের নিরাপত্তা কর মাত্র। জর্জিরের মাথায় আবারও ক্রোধ জেগে ওঠে, কিন্তু অনেক কষ্টে রাগটা হজম করে আত্মসংবরণ করে বললেন, আমি তোমাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। তার মানে আপনি যুদ্ধ করবেন? আপনি চাচ্ছেন আল্লাহর বান্দাদের রক্ত ঝরুক? তোমরা যা মনে করো তা তোমাদের শর্ত এই দুটি? হ্যাঁ,
আমি এর একটিতেও সম্মত নই। তাহলে তরবারি আমাদের ও আপনাদের মাঝে ফয়সালা করবে। আমি তোমাদের প্রতি এটুকু অনুগ্রহ করতে পারি, যদি তোমরা ফিরে যাও তাহলে প্রতিশ্রুতি দিচ্ছি আমি মিশর আক্রমণ করব না। আমরা আপনার অনুগ্রহের কাঙ্গাল নই। দয়া অনুগ্রহের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। আমরা কেবল তারই অনুগ্রহ কামনা করি। আপনি মিশর তো তখন আক্রমণ করতে পারবেন যদি আমাদের হাত থেকে রক্ষা পান। জর্জিরের মাথাটা আবারও গরম হয়ে যায়। বললেন, আচ্ছা, তোমরা আলোচনা বন্ধ করে দাও, আমার খুব রাগ আসছে। ইবনে আব্বাস বললেন, কিন্তু এমন একটি সময় আসবে যখন আপনি আমাদের এ আলোচনার কথা স্মরণ করে আক্ষেপ করবেন। কেউ বলতে পারে না আক্ষেপ আমি করব নাকি তোমরা। আমরা আপনাকে আমাদের খলিফার আদেশ মোতাবেক সেনাপতির বার্তা পৌঁছে দিয়েছি, আপনি তা প্রত্যাখ্যান করেছেন। এখন আল্লাহ তাদের সাহায্য করবেন যারা সত্যের উপর প্রতিষ্ঠিত। আমি খুব শীঘ্র যুদ্ধের মাঠে তোমাদেরকে এর উত্তর দেব। বেশ ভালো কথা, আমরা অপেক্ষায় রইলাম। আলোচনার পুরো সময়টা মুসলিম দূতগণ একবারের জন্য চোখ তুলে রাজকুমারী হেলেনের প্রতি তাকাননি। তাঁবুতে প্রবেশ করার পর প্রথম এক দৃষ্টিতে যতটুকু দেখেছেন ওইটুকুই। অথচ আফ্রিকা প্রবেশ করার পর থেকেই তার মেয়েটির রূপের প্রশংসা শুনে আসছেন। বৈঠক সমাপ্ত হল। 3 মুসলিম দূত তাঁবু থেকে বের হয়ে ঘোড়ায় চড়ে নিজ বাহিনীর ক্যাম্প অভিমুখে রওনা হন। আরসানুসের মনে চিন্তা ধরে গেছে, পাছে ইসলামী দূতগণ সম্রাট জর্জিরের সঙ্গে সন্ধি করেই ফেলেন কিনা। দুশ্চিন্তায় মনটা তার অস্থির হয়ে উঠেছে। দূতদের সঙ্গে সাক্ষাতের পর আর সে তাঁবুতে যায়নি। এদিক ওদিক ঘোরাফেরা করে দূতদের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। অবশেষে দূতরা ফিরে আসলে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞেস করে, সন্ধি হয়েছে কি? ইবনে আব্বাস বললেন, না, তোমার ধারণায় সঠিক প্রমাণিত হয়েছে। লোকটা অত্যন্ত দাম্ভিক। সেনা সংখ্যার আধিক্যে তার বেজায় গর্ব। আমাদের সন্ধি প্রস্তাব দম্ভের সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আরসানুসের চেহারায় আনন্দের দ্যুতি খেলে গেল। বলল, আমি পূর্ব থেকেই জানতাম দাম্ভিক ও অহংকারী জর্জির কখনো সন্ধি করবেন না। আরসানুসের মনটা হালকা হয়ে যায়। হৃদয়ের সব উদ্বেগ উৎকণ্ঠা দূর হয়ে যায়। এবার নিশ্চিন্ত মনে নিজ তাঁবুতে ফিরে যায়। দূতগণ সেনাপতি আবদুল্লাহ ইবনে সাদের নিকট গিয়ে তাকে জর্জিরের সঙ্গে আলোচনা সম্পর্কে অবহিত করেন। আবদুল্লাহ ইবনে সাদ বললেন, আমি জানতাম জর্জির কখনো আমাদের প্রস্তাবে সম্মত হবে না। তবু এটা আমাদের কর্তব্য ছিল, আমরা আমাদের কর্তব্য পালন করেছি। এখন আমাদের সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকতে হবে। তারা যে কোনো সময় যে কোনো দিন আমাদের উপর আক্রমণ করে বসতে পারে। আবদুল্লাহ ইবনে সাদ তৎক্ষণাৎ সকল অফিসার ও কমান্ডারদের প্রতি আদেশ জারি করেন যেন প্রতিটি ইউনিট এবং প্রতিজন সৈন্য প্রতি মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে এবং রাতে নিরাপত্তা ও প্রহরার কড়া ব্যবস্থা করে। মুসলিম দূতগণ যেদিন জর্জিরকে ইসলামী বাহিনীর বার্তা পৌঁছে দিয়ে আসে, তারপর দিনই সকালবেলা খ্রিস্টান বাহিনীতে তৎপরতা ও নড়াচড়া শুরু হয়ে যায়। রণরঙ্কার ভয়ঙ্কর বাজনা মুসলমানদের জাগিয়ে দেয়। খ্রিস্টানরা রণাঙ্গনে অবতীর্ণ হচ্ছে। আবদুল্লাহ ইবনে সাদ তৎক্ষণাৎ সকল কমান্ডারের নিকট আদেশ প্রেরণ করেন, নিজ নিজ বাহিনী নিয়ে রণাঙ্গনে পৌঁছে যাও। আদেশ পাওয়া মাত্র কমান্ডারগণ আপন আপন বাহিনীকে অস্ত্র সজ্জিত হওয়ার আদেশ দেয় এবং নিজেরাও প্রস্তুত হয়ে যায়। পূব আকাশে সূর্য উদিত হলে খ্রিস্টান বাহিনী মাঠে এসে এদিক ওদিক ছড়িয়ে যেতে শুরু করে। ইসলামের সৈনিকরাও ময়দানে এসে খ্রিস্টানদের মুখোমুখি সারিবদ্ধ হতে শুরু করে। অল্পক্ষণের মধ্যেই সমগ্র বাহিনী রণাঙ্গনে পৌঁছে যায়। সেনাপতি আবদুল্লাহ ইবনে সাদ নিজে বাহিনীকে বিন্যস্ত করেন। ডানে ইবনে উমার, বাঁয়ে ইবনে আব্বাস, পশ্চাতে হাসান, ডান বাহুতে ইবনে জাফর, বাম বাহুতে হজরত হুসাইনকে মোতায়েন করেন। মধ্যস্থলে সেনাপতি নিজে অবস্থান গ্রহণ করেন। সরোয়ারকে নারী ক্যাম্পের নিরাপত্তার পাশাপাশি যেদিকে মুসলমানদের উপর তীব্র আক্রমণ প্রত্যক্ষ করবে সেদিককার সাহায্যে এগিয়ে যাওয়ার দায়িত্ব প্রদান করা হয়। জর্জিরের 1,20,000 সৈন্য, মুসলমান মাত্র 30,000। তাই জর্জির তার গোটা বাহিনীকে একসঙ্গে নামানোর প্রয়োজন অনুভব করলেন না। তিনি তার অর্ধেক সৈন্য অর্থাৎ মাত্র 60,000 সৈন্যকে মাঠে এনে দাঁড় করান এবং তাদেরকে সম্মুখে অগ্রসর হওয়ার নির্দেশ প্রদান করেন। এই বাহিনীতে আছে তার বাছা বাছা সামরিক নেতা সেনাপতি মার্কুস এবং তিনি নিজে। সম্রাটের ইঙ্গিত পাওয়া মাত্র
খ্রিস্টান বাহিনী বানের মতো অগ্রসর হতে শুরু করে। তারা হাজার হাজার পতাকা উঁচিয়ে এগিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সাদ দ্রুত গতিতে ঘোড়া হাঁকিয়ে সারির সম্মুখ দিয়ে টহল প্রদান করেন এবং ইসলামের মুজাহিদদের উদ্দেশ্যে ভাষণ দান করেন। ইসলামের বীর শার্দুলগণ, বিপুল সংখ্যক শত্রু সেনা বিক্ষুব্ধ তরঙ্গের মতো ধেয়ে আসছে। তোমরা মুসলমান। এরূপ তরঙ্গের মোকাবেলা করা মুসলমানদের পক্ষে কোনো ব্যাপার নয়। সংখ্যার আধিক্য নয়, আমাদের শক্তি হচ্ছে ঈমান। তোমরা খ্রিস্টানদের আধিক্যের কোনো তোয়াক্কা করো না। তারা ভোগ বিলাসিতায় নিমজ্জিত কাপুরুষ। তারা মহান আল্লাহর বিরাগ ভাজন জাতি, কারণ তারা নবী হজরত ঈসাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। তারা ধর্মকে হাসি খেলনার পাত্রে পরিণত করেছে। বীর মুজাহিদগণ, তোমরা মহান আল্লাহর অনুগত বান্দা। তোমরা বিলাস বিবর্জিত কষ্ট সহিষ্ণু জাতি। তোমাদের জীবন মরণ দুই আল্লাহর জন্য। তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তোমাদের সাহায্যকারী। তিনি অতীত সকল ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন এবং এখনো করবেন। ইসলামের বীর সৈনিকগণ, জান্নাত তোমাদের হাতছানি দিয়ে ডাকছে। জান্নাতের দূতগণ শহীদদের স্বাগত জানানোর জন্য জান্নাতের দরজায় এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ তোমাদের দেখছেন। তোমরা তোমাদের সহজাত বীরত্বের মাধ্যমে জান্নাতুল ফেরদাউস অর্জন করে নাও। ওহে ইসলামের প্রিয় সন্তানগণ, তোমাদের বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শনের সময় এসে গেছে। তোমরা তোমাদের তরবারির সক্ষমতার প্রমাণ দাও, বাহুর শক্তি ব্যয় করো এবং বীর বিক্রমে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো। প্রমাণ করো মুসলমান মৃত্যুকে ভয় করে না। শত্রুকে বুঝিয়ে দাও মুসলমানের সঙ্গে যুদ্ধ করা আর আত্মহত্যা করা এক বিষয়। সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদের এই সংক্ষিপ্ত বক্তব্যে মুসলিম সৈন্যদের হৃদয়ে উত্তেজনা উদ্দীপনার ঝড় সৃষ্টি হয়। বীরত্বের জোশে প্রতিজন মুজাহিদদের চেহারা জ্বলজ্বল করে ওঠে। এতক্ষণে খ্রিস্টান বাহিনী মুসলিম বাহিনীর সন্নিকটে এসে পৌঁছেছে। খ্রিস্টানরা তরবারি উঁচিয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে বীর বিক্রমে এগিয়ে আসে। সংখ্যায় তারাও বিপুল। সারিগুলো কয়েক মাইল পথ দীর্ঘ। মুসলমানরাও তাদের সামনাসামনি দাঁড়িয়ে যায়। খ্রিস্টানরা একেবারে নিকটে চলে এলে সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ সজোরে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি তোলেন। মুসলমানগণ নিজ নিজ স্থানে পূর্ণ প্রস্তুতি সহকারে দাঁড়িয়ে থাকে। তারা ক্ষুব্ধ চোখে খ্রিস্টান সেনাদের দেখতে শুরু করে। খ্রিস্টানরা অতিশয় জোশ ও বীরত্বের সঙ্গে এমনভাবে এগিয়ে আসে যেন এসেই তারা মুসলমানদেরকে হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে সাদ পুনরায় গলা ফাটিয়ে আল্লাহু আকবার ধ্বনি দেন। সঙ্গে সঙ্গে মুজাহিদগণ বাঁ হাতে ঢাল আর ডান হাতে তরবারি তুলে প্রস্তুত হয়ে যায়। খ্রিস্টানরা সোজা ধেয়ে আসছে। মুসলমানগণ কয়েক পা দূরে দাঁড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সাদ তৃতীয়বার তাকবীর ধ্বনি তোলেন। বাহিনীর সকল সৈন্য এই পবিত্র ধ্বনির প্রতিধ্বনি করে। তাদের আল্লাহু আকবার ধ্বনিতে সমস্ত রণাঙ্গন কেঁপে ওঠে। তাকবীর ধ্বনি তুলেই মুসলমানরা সিংহের মতো লাফিয়ে খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এমন জোরদার আক্রমণ চালায় যে অসীম বীরত্ব ও জোশের সঙ্গে ধেয়ে আসা খ্রিস্টান সৈনিকরা ভয়ে থমকে যায়। তারা নিজেদের সামলে নিতে না নিতে মুসলমানগণ তড়িঘড়ি আক্রমণ করে তাদের প্রথম সারির কয়েক হাজার সৈন্যকে মৃত্যুর কোলে তুলে দেয়। তবে খ্রিস্টানরা সহজে আত্মসংবরণ করে প্রবল উদ্দীপনার সঙ্গে পাল্টা আক্রমণ চালিয়ে বেশ কিছু মুসলমানকে শহীদ করে ফেলে। ইসলামের বীর সৈনিকগণ যখন তাদের কতিপয় ভাইকে শহীদ হতে দেখে তখন তারা আরো ক্ষুব্ধ উজ্জীবিত হয়ে ওঠে। তারা পুনর্বার এমন তীব্রতা ও বীরত্বের সঙ্গে হামলা চালায় যে খ্রিস্টানরা ভয় পেয়ে যায়। এখন প্রতিজন মুসলমান খ্যাপা সিংহ। তারা খ্রিস্টানদের এমনভাবে হত্যা করতে শুরু করে যেন তারা প্রাণহীন মূর্তি। খ্রিস্টান সেনাদের প্রথম সারিটি সম্পূর্ণ হত্যা করে মাটিতে শুইয়ে দিয়ে দ্বিতীয়টিকে প্রায় নিঃশেষ করে তৃতীয় সারিতে ঢুকে পড়ে। এভাবে যুদ্ধের আগুন উত্তেজিত হতে হতে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায় এবং তার লেলিহান শিখা একের পর এক মানুষ ভস্ম করতে শুরু করে। দুই পক্ষে ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেছে। চকচকে সাদা ধারালো তরবারি চারদিকে উত্তোলিত হচ্ছে। সাদা তরবারিগুলো মানুষের রক্তে লাল হয়ে গেছে। খ্রিস্টানরা যখন দেখল মুসলমানগণ পরম উদ্দীপনার সঙ্গে তাদের হত্যা করে ফিরছে এবং তাদের তরবারি থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে, তখন তারাও
জীবন দেওয়া নেওয়ার খেলায় মরিয়া হয়ে ওঠে। তারাও বীর বিক্রমে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। উভয় পক্ষ পরস্পরের উপর অত্যন্ত জোরদার আক্রমণ শুরু করে। তরবারিগুলো আপন আপন পরাকাষ্ঠা দেখাতে থাকে। উভয় পক্ষের বীর সৈনিকগণ জীবন বাজি রেখে আক্রমণ করতে থাকে এবং কালবৈশাখী ঝড়ের বৃক্ষ থেকে আম ঝরার ন্যায় দেহ থেকে মস্তকগুলো টুকটুক করে ঝরে পড়তে শুরু করে। সূর্যটা এখন মাথার উপর উঠে এসেছে। সূর্য তাপের মতো সূর্যের তেজ তীব্র আকার ধারণ করেছে। এখন ঘোরতর যুদ্ধ চলছে। উভয় পক্ষের বহু সারি ভেঙে গেছে। খ্রিস্টানরা মুসলমানদের অভ্যন্তরে এবং মুসলমানরা খ্রিস্টানদের অভ্যন্তরে ঢুকে পড়েছে। উভয় পক্ষের সৈনিকরাই যুদ্ধে এমনভাবে লিপ্ত হয়ে পড়েছে যে কারোরই ভ্রুক্ষেপ নেই। পাশে আর কোনো সঙ্গী আছে কি নেই, প্রত্যেকে নিজেকে নিয়েই মহাব্যস্ত। সবাই যার পর্ণায় রোষ ও জোশের সঙ্গে যুদ্ধ করছে। আক্রমণটা শত্রুর উপর করছে নাকি আপনদের উপর, সেই খবরও কারণেই। হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা উভয়ে এক হাতে ঢাল অপর হাতে তরবারি ধারণ করে বীর বিক্রমে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। খ্রিস্টানরা সর্বশক্তি ব্যয় করে তাদের প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। তারা এক দুজনের উপর আক্রমণ করছেন না, করছেন এক একটি দলের উপর, এবং সেই দলটিকে সম্পূর্ণ খতম না করে নিঃশ্বাস ফেলছেন না। একটি দলকে নিঃশেষ করে আরেকটির উপর ঝাঁপিয়ে পড়ছেন। বয়সে তরুণ বলে খ্রিস্টানরা তাদের আনাড়ি ভাবে, কিন্তু আক্রমণের তীব্রতা ও দক্ষতা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। হাশেমি যুবকদ্বয় কাউকে রেহাই দিচ্ছেন না। তারা লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে পলায়নপর খ্রিস্টান সেনাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছেন। অগত্যা খ্রিস্টানরা বেসামাল হয়ে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালাতে সচেষ্ট হয়, কিন্তু তারা তাদের গায়ে একটি আঁচড় বসাতে সক্ষম হয়নি। দুই মুসলিম সেনা খ্রিস্টানদের লাশের স্তূপ জমিয়ে ফেলে। সূর্যটা এখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। দিনভর ঘোরতর যুদ্ধ লড়ে উভয় পক্ষ ক্লান্ত হয়ে পড়েছে। জর্জির তার বাহিনীকে পিছনে সরে যাওয়ার ইঙ্গিত প্রদান করেন। মুসলমানরা পিছনে সরে যায়। যুদ্ধ বন্ধ হয়ে যায়। উভয় পক্ষ জয় পরাজয়ের কোনো সিদ্ধান্ত ছাড়াই নিজ নিজ ক্যাম্পে ফিরে যায়। তার কিছুক্ষণ পর উভয় পক্ষ ময়দান থেকে নিজ নিজ আহত নিহতদের তুলে নিতে শুরু করে। উভয় পক্ষই প্রথমে আহতদের এবং পরে নিহতদের লাশ তুলে নেয়। খ্রিস্টান আহত হয়েছে ৬,০০০, নিহত হয়েছে ২০,০০০। মুসলমান আহত হয়েছে ২০০ আর শহীদ হয়েছে ১৬০ জন। উভয় পক্ষ নিহতদের দাফন ও আহতদের ব্যান্ডেজ চিকিৎসায় আত্মনিয়োগ করে। মুসলমানদের ধারণা ছিল খ্রিস্টানরা পরদিনও রণাঙ্গনে অবতীর্ণ হবে, কেননা ২০,০০০ মৃত্যুর পর এখনও তাদের ১,০০,০০০ সৈন্য জীবিত আছে। কিন্তু এদিন তারা ময়দানে আসেনি। মুসলমানরাও নিজ থেকে এগিয়ে যাওয়া সমীচীন মনে করেননি। সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ ঘোষণা করিয়ে দেন, যে পর্যন্ত খ্রিস্টানরা আপন থেকে ময়দানে অবতীর্ণ না হবে সে যাবৎ আমরাও ক্যাম্প থেকে বের হব না। তবে আমাদেরকে প্রতিটি মুহূর্ত সজাগ ও প্রস্তুত থাকতে হবে, যাতে অসাবধানতার সুযোগে খ্রিস্টানরা আমাদের উপর আক্রমণ করে বসতে না পারে। মুসলমানগণ সজাগ ও প্রস্তুত হয়ে যায়। তারা সব ধরনের সাবধানতা অবলম্বন করে সময় অতিবাহিত করতে থাকে। ওদিকে খ্রিস্টানদের অন্তরে মুসলমানদের প্রভাব ও ভীতি ঢুকে পড়েছে। তাদের অর্ধেক সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যারা অংশগ্রহণ করেনি, তারা যারা অংশগ্রহণ করেছে তাদের নিকট থেকে মুসলমানদের বীরত্ব ও রণকৌশলের কাহিনী শুনে আতঙ্কিত হয়ে ওঠে। স্বয়ং সম্রাট জর্জির এবং সেনাপতি মার্কুসের হৃদয়েও মুসলমানদের শক্তি ও সাহসের ভয় ঢুকে পড়েছে। মাত্র একদিনের যুদ্ধে ২০,০০০ সৈন্যের প্রাণহানি, ৬,০০০-এর বেশি আহত হওয়ার ঘটনা তাদেরকে ভাবিয়ে তুলেছে। তারা শঙ্কিত হয়ে পড়েছে যে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে মুসলমানদের হাতে খ্রিস্টানদের এই সুবিশাল সৈন্যবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। জর্জির পরদিন রণাঙ্গনে অবতীর্ণ হওয়ার সাহস করেননি, বরং নিজ বাহিনীতে ঘোষণা করিয়ে দেন, গতকালের যুদ্ধের কারণে সৈনিকরা ক্লান্ত হয়ে পড়েছে, তাই ২-৪ দিনের বিশ্রামের সুযোগ দেয়া হল। বিকালে জর্জির পরামর্শে বসেন। সেনাপতি মার্কুস, প্রধান পাদ্রী থেবঢোস এবং ছোট বড় সকল অফিসার পাদ্রীদের বৈঠকে তলব করেন। সকলে এসে উপস্থিত হলে তিনি বললেন, খ্রিস্টান সৈনিকগণ, গতকালের যুদ্ধে আমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তোমাদের সকলেরই জানা। আমার ধারণা ছিল জয়ের জন্য আমাদের অর্ধেক সৈনিকই যথেষ্ট হবে, কিন্তু আমাদের সৈনিকরা বীরত্বের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।
আজ আমি ময়দানে অবতীর্ণ হওয়া সমীচীন মনে করিনি, কারণ যদি সৈনিকরা আজও গতকালের ন্যায় কাপুরুষতা প্রদর্শন করে তাহলে আমাদের বাহিনী সাহস হারিয়ে ফেলবে। বক্তব্য শেষ করে জর্জি ঢোক গেলেন। শ্রোতারা চুপচাপ তার বক্তব্য শুনছিল। এবার মার্কুস বললেন, মহারাজের নিশ্চয় মনে আছে আমি সমগ্র বাহিনী দ্বারা একযোগে আক্রমণ করবার পরামর্শ দিয়েছিলাম। হ্যাঁ, আমার মনে আছে। যদি সমগ্র বাহিনী একযোগে ঝাঁপিয়ে পড়ত তাহলে কালই মুসলমানরা নিশ্চিহ্ন হয়ে যেত। আমি তোমার এই মূল্যায়ন মানতে প্রস্তুত নই। তুমি কি দেখনি মুসলমানরা যতদূর পর্যন্ত লড়াই করেছে সর্বত্র কি পরিমাণ লাশ ফেলেছে, কিভাবে খ্রিস্টান সেনাদের মাথা ধর কেটে লুটিয়ে পড়েছে? আমি তো মনে করি 1 লাখে কেন 2 লাখ সৈন্যদের আক্রমণ চালিয়েও তাদের কাবু করা সম্ভব হবে না। আমাদের সৈন্যরা আশানুরূপ বীরত্বের সঙ্গে যুদ্ধ করেনি বলে মহারাজের মনে এই ধারণার জন্ম হয়েছে। তা ঠিক, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো। মুসলমানদের বড় নেতা, যিনি এই বাহিনীর সেনাপতি এবং তারা যাকে আমির উপাধিতে ভূষিত করেন, তাকে যদি কোনো কৌশলে হত্যা করা যায় তাহলে মুসলমানরা পালিয়ে যাবে, আর তখন পরিস্থিতি আমাদের অনুকূলে ফিরে আসবে। প্রধান পাদ্রী বলে ওঠেন, আমিও এ পরামর্শ দিতে চেয়েছিলাম, যা আপনি বলে ফেললেন। জর্জির বললেন, তোমরা কি একে সহজ কাজ মনে করো? মার্কুস বললেন, সহজ নয় বটে, কিন্তু করা দরকার। কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় রকম একটা লোভনীয় পুরস্কার ঘোষণা করলে যে কোনো অফিসার কিংবা সাধারণ সৈনিক কাজটা করতে উদ্বুদ্ধ হতে পারে। জর্জির জানতে চান কি ঘোষণা দেয়া যেতে পারে। মার্কুস বললেন, যেমন ধরুন জায়গির স্বরূপ জুম দুর্গটা দিয়ে দিলেন। জুম দুর্গ সাবদিলা নগর থেকে 2 মঞ্জিল সম্মুখে এক পাহাড়ের পাদদেশে অবস্থিত। তার চারপাশের অঞ্চল অত্যন্ত সবুজ ও উর্বর। থেবঢস বললেন, নগদ অর্থ কিংবা জায়গিরে কাজ হবে না। এগুলো এমন কোনো বিষয় নয় যার জন্য একজন সৈনিক কিংবা কমান্ডার জীবনের বাজি লাগাবে। জর্জির বললেন, তাহলে কি দেয়া যেতে পারে? মহারাজের সম্মুখে মুখ খুলতে আমার ভয় লাগছে। ভয়ের কোনো কারণ নেই। এই মুহূর্তে দেশ ও জাতির মর্যাদা অস্তিত্বের প্রশ্ন। তুমি নির্ভয়ে বলো। এই যুদ্ধ শুধু জাতীয় যুদ্ধ নয়, এটি ধর্মযুদ্ধ, খ্রিস্টবাদ ও ইসলামের প্রশ্ন। আমার মিশর সিরিয়ার ঘটনা ও পরিস্থিতি জানা আছে। মুসলমানরা ক্ষমতাসীন হওয়ার পর ওখান থেকে খ্রিস্টবাদের অস্তিত্ব মুছে যাচ্ছে, আর ইসলাম দিন দিন প্রসার লাভ করছে। নির্বোধ ও কাপুরুষ খ্রিস্টানরা মুসলমান হয়ে যাচ্ছে। আমার ভয় হচ্ছে এই অবস্থা আর দিন কয়েক অব্যাহত থাকলে দেশ দুটিতে একজন খ্রিস্টান অবশিষ্ট থাকবে না। আমার এ আশঙ্কা হচ্ছে জঙ্গলি মুসলমানরা আফ্রিকাও জয় করে নেবে, আর তখন এই অঞ্চল থেকেও খ্রিস্টবাদ বিদায় নেবে। জর্জির বললেন, এ আশঙ্কা আমারও। থেবঢস বললেন, এই মুহূর্তে খ্রিস্টানদেরকে তাদের প্রিয়তম সম্পদগুলোর উদার মনে বিসর্জন দেওয়া উচিত। সম্পদ, সন্তান, জীবন যখন যেটি প্রয়োজন ত্যাগ করা দরকার। এটা খ্রিস্টানদের পরীক্ষার সময়। দেশ জাতির এই ক্রান্তিলগ্নে যে খ্রিস্টান প্রিয় ধর্ম রক্ষার জন্য প্রিয় বস্তুকে বিসর্জন দিতে প্রস্তুত হবে, খোদা ও খোদার পুত্র তাকে স্বর্গে স্থান দেবেন। প্রধান পাদ্রী থেবঢসের মনে জোশ এসে যায়। তিনি ভাষণ দিতে শুরু করেন। জর্জির উপস্থিত সকল শ্রোতা অত্যন্ত নীরবে মনোযোগ সহকারে তার ভাষণ শুনছেন। তিনি বলছেন, যিশু খোদার পুত্র ছিলেন। তিনি যা বলতেন তাই হয়ে যেত, কিন্তু খোদা তার পরীক্ষা নিলেন। নির্দয় জালেম ও রক্তপিপাসু খ্রিস্টানরা কাঁটার মুকুট পরিয়ে শুলে চড়িয়ে তাকে হত্যা করে। তাবৎ বিশ্বের খ্রিস্টানদের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই ফাঁসি প্রদান করা হয়েছিল। যা হোক, খোদা আপন পুত্রের পরীক্ষা নিয়েছেন, এখন আবার পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আজ কে আছে যে এই পরীক্ষা অংশগ্রহণ করবেন? প্রত্যেক খ্রিস্টানের প্রতিটি মূল্যবান প্রিয় বস্তু উৎসর্গ করার এখনই উপযুক্ত সময়। জর্জির বললেন, আপনি সম্পূর্ণ ঠিক বলেছেন। প্রত্যেক খ্রিস্টানেরই আপন আপন প্রিয় বস্তুটি বিসর্জন দেওয়া দরকার। আমি মনে করি প্রতিজন খ্রিস্টান এর জন্য প্রস্তুত থাকবে। সভার সব দিক থেকে আওয়াজ আসে, আমরা প্রস্তুত। থেবঢস বললেন, আমি সকল খ্রিস্টানদের নিকট এই কামনা করেছিলাম। জর্জি বললেন, যা হোক, সে পুরস্কার নিয়ে আলোচনা হচ্ছিল যার লোভে প্রতিজন খ্রিস্টান জীবনের বাজি লাগাতে প্রস্তুত হবে। থেবঢস বললেন, আমি সেদিকে অগ্রসর হচ্ছিলাম, কিন্তু ভয় লাগছে আমার প্রস্তাবে মহারাজ অসন্তুষ্ট হন কিনা। আমি একজন পরিপক্ক খ্রিস্টান। ধর্মের প্রশ্নে নাখোশ হওয়ার কিছু নেই। আমিও যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। আপনি অকপটে নির্ভয়ে আপনার প্রস্তাব ব্যক্ত করুন।
আমি জানি মহারাজ পাকা ধার্মিক, ধর্মের ব্যাপারে অত্যন্ত উদার মানুষ। বলছিলাম, বলুন, অকুণ্ঠ চিত্তে বলুন। মহারাজের জয় হোক। আপনি ঘোষণা করে দিন, যে ব্যক্তি মুসলমানদের সেনাপতির মাথা কেটে আনতে পারবে, আপনি তার সঙ্গে রাজকুমারী হেলেনকে বিয়ে দেবেন। সম্রাট জর্জির হঠাৎ থমকে গিয়ে চমকে ওঠেন। যতই ধর্মপরায়ণ হন, রাজা তো দাম্ভিক খ্রিস্টান সম্রাট, যিনি কিনা রাজা বাদশাহ ব্যতীত আর অন্য সব মানুষকে তুচ্ছ জ্ঞান করেন। সকল খ্রিস্টান সম্রাটই এমন হয়ে থাকেন। সম্রাটকে নিশ্চুপ ও কিং কর্তব্য বিমূঢ় দেখে থেবডস বুঝে ফেলেন প্রস্তাবটি সম্রাটের মনোভূত হয়নি। এ প্রস্তাবে তিনি সম্মত নন। তাই তাকে উৎসাহিত ও উজ্জীবিত করে তোলার লক্ষ্যে বললেন, এ প্রস্তাব আমি চিন্তা ভাবনা না করেই দেইনি। আপনি চিন্তা করুন। প্রথমত, ধর্মের জন্য মহারাজের এ ত্যাগ সমগ্র খ্রিস্ট জগৎকে আপনাকে একজন ধর্মপরায়ণ রাজা হিসেবে বিখ্যাত করে তুলবে। দ্বিতীয়ত, ঘোষণা পেলে প্রত্যেক পদাতিক, প্রতিজন অফিসার, অশ্বারোহী সেনা সর্বশক্তি ব্যয় করে জীবন বাজি রেখে যুদ্ধ করবে। ফলে যুদ্ধের কায়া বদলে যাবে, মুসলমানরা পরাজিত হবে, খ্রিস্টানদের জয় হবে। শেষ পর্যন্ত ত্যাগটা আপনাকে বরং নাও করতে হতে পারে। আপনি শুধু ঘোষণাটা দিন। আপনি আসল সঠিক কথাই বলেছেন, কিন্তু আমি ভাবছি বিষয়টি আমার মর্যাদায় আঘাত হানবে কিনা। তাছাড়া রাজকুমারেরও তো সম্মতির প্রয়োজন আছে। আপনি ইতস্তত করবেন না, এটা পুণ্যের কাজ। মনটা শক্ত করে ঘোষণা দিয়ে দিন। মুসলমানরা যখন অধিক হারে নিহত হতে শুরু করবে, তখন তাদের সেনাপতি ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। অথবা এমনও হতে পারে তার মাথার মূল্য নির্ধারণ করা হয়েছে, সে শুনলে আত্মগোপনে চলে যাবে। তাতে কেউ তার মাথাও কাটতে পারবে না। হেলেনা আপনার হাতছাড়া হবে। মাঝখানে জয় ছিনিয়ে আনতে আমরা সক্ষম হব। বাকি রইল তার সম্মতি, সে আমি দেখব। আপনি নিশ্চিন্তে ঘোষণা দিন। আপনি ঠিক বলেছেন। মাথার মূল্য ধার্য করা হয়েছে শুনলে মুসলমানদের সেনাপতি পালিয়ে যাবে, আর তখন তার সেনারাও ময়দানে থাকতে সাহস পাবে না। কৌশলটা মন্দ নয়। জি, ঘটনাটা এমনই ঘটবে। জর্জির আবেগ উদ্দীপ্ত হয়ে বললেন, ঠিক আছে, আমি ঘোষণা দিলাম, যে ব্যক্তি সে যে স্তরেরই খ্রিস্টান হোক না কেন, মুসলমানদের সেনাপতির মাথা কেটে আনবে, তার সঙ্গে রাজকুমারী হেলেনকে বিয়ে দেব। সম্রাটের ঘোষণা শুনে উপস্থিত সকলে আনন্দিত হয়ে ওঠেন। প্রধান পাদ্রী থেবডস মহারাজের ধর্মপরায়ণতার প্রমাণ পেয়ে গেলেন। এখন কোনো শক্তি খ্রিস্টানদের জয় ঠেকাতে পারবে না। সেনাপতি মার্কুস বললেন, আজ অবধি কোনো রাজা বাদশাহ দেশ, জাতি, ধর্মের জন্য এমন ত্যাগ দিতে পারেনি। এখন বিশ্বময় আমাদের মহারাজের খ্যাতি ছড়িয়ে পড়বে। যেই শুনবে আমাদের মহারাজের নামটা শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে। জর্জির বললেন, কত রাজকুমার তাকে পেতে আগ্রহী, কিন্তু আজ আমি তাকে নিলামে তুলে দিলাম। তার মূল্য মুসলমানদের একজন সেনাপতির মাথা। তোমরা সমগ্র বাহিনীতে ঘোষণাটা শুনিয়ে দাও। আমি এখনই ঘোষণা দিচ্ছি বলেই সেনাপতি মার্কুস উঠে যান। সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সম্রাট জর্জির উঠে নিজ তাঁবুতে চলে যান। উপস্থিত সকলে উঠে যার যার অবস্থানে ফিরে যায়।